না, আলহামদুলিল্লাহ। এটা তো আসলে আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে being a especially player from Bangladesh will play 100 tests. So it's really a huge achievement. That's not only because of my name, but I think for any cricketer, for any nation, it's a proud moment. So obviously ভালো লাগছে যে সেই ব্যক্তিটা আমি হতে পেরেছি। তো দ্যাট মিনস আমার উপর রেসপন্সিবিলিটিটা অন্যরকম বেশি। তো সেটা চেষ্টা করব। আর যে কটা ম্যাচই হয়তো যেভাবেই খেলতে পারি, ইনশাল্লাহ চেষ্টা থাকবে যেন সেটার প্রতিফলন দিতে পারি মাঠে। আর সাথে সাথে যেন ড্রেসিং রুমের আমি যাওয়ার পরে এমনও যেন ১-২টা প্লেয়ার দিয়ে রেখে যেতে পারি যেন সেই গ্যাপটা যেন পূরণ হয়ে যায় ইনশাল্লাহ। না, 100 ইটস হিউজ নাম্বার। তো বাই দ্য টাইম আই রিচ দেয়ার এগুলো সব কিছু শিখে গেছি আশা করি। তো সেটাই এক্সপিরিয়েন্সটাই গ্যাদার করার চেষ্টা করেছি এবং কাম থাকার চেষ্টা করেছি। আর to be honest, I really thanks again to BCB what they planned that morning. It really feels great and I really feel honored on that yesterday especially. So আমি মনে করি যে অ্যাটলিস্ট যেটা আমি আবারও বলি যে শুধু আমি না, আমি মনে করি এই যে রিকগনিশনগুলো যদি থাকে আমার মনে হয় যে কোনো ক্রিকেটার বলেন বা যে কোনো ইন্ডিভিজুয়ালের জন্য বলে তার জন্য বড় একটা ইন্সপিরেশন থাকবে। অ্যাটলিস্ট এখন আমি মনে করি বাংলাদেশে অনেক প্লেয়ারও ভাবে যে হ্যাঁ তারাও ১০০ টেস্ট খেলতে পারে বা এমন ভাবে যে এক টেস্ট টিমে যেন আমিও খেলতে পারি। তো এই স্বপ্নটা দেখা খুবই ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে তারা যেটা করেছে, যে সম্মানটা আমাকে দিয়েছে, আই রিয়েলি এনজয়েড এবং আই রিয়েলি অনার্ড অ্যাবাউট দ্যাট। আমার মনে হয় সবচেয়ে বড় স্যাক্রিফাইস যে আমার সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে, মাই ওয়াইফ টু বি অনেস্ট। কারণ আপনারাও জানেন যে হয়তোবা দেখে যে আমি হয়তোবা একটু অন্যদের তুলনায় বেশি প্র্যাকটিস করি, বাট এটা পসিবল কখনোই হতো না যদি আমার ঘরে এরকম একটা এনভায়রনমেন্ট না থাকতো। এবং আপনারা কজন জানে না, আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি। তো দেখা যায় যে আমার ওয়াইফের ওপর যে এক্সপেকটেশনটা আছে এবং সবাইকে ওইভাবে ম্যানেজ করা, কিছু হলেই ওকে ফোন দিয়ে এটা প্রবলেম বা এটা বা আমার যত টাকা ইমার্জেন্সি আমার দিক থেকে না আসা পর্যন্ত ও যদি সব কিছু করতে পারে সেগুলো ম্যানেজ করা, তো ইটস এ হিউজ থিং। তো এটা আমি বলবো যে আমার এটা অনেক বড় স্যাক্রিফাইস। হ্যাঁ, যদিও ওই সময়গুলো হয়তো বা আমি আর ফিরে পাবো না, কারণ আমার দুটো বাচ্চা আছে সেই সময়গুলো। তারপরে ধরেন রাতে স্বাভাবিক ছোটো বাচ্চারা সারা রাত ঘুমায় না, বাট আই ডিডেন্ট হ্যাড এ ওয়ান সিঙ্গেল স্লিপলেস নাইট টু বি অনেস্ট। কারণ সেই ম্যাক্সিমাম সময় না, পুরোটা সময় সেই রাত জেগে বাচ্চাদেরকে মানুষ করেছে এবং আমাকে ওই টেনশন থেকে মুক্ত করার চেষ্টা করেছে। সো হুইচ ইজ আই এম রিয়েলি ফর এভার তার কাছে গ্রেটফুল। হয়তো বা কখনো এরকম করে তার সামনেও বলা হয় না, তো এটারও একটা কমপ্লেন আছে। বাট টু বি অনেস্ট সে দেখতে বলবো আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট পার্ট। কারণ এটা একটা হিউজ পার্ট, যদিও অলমোস্ট আমার ১১ বছরের মতো হয়েছে সংসার লাইফ, বাট আমি মনে করি যে আমার ক্রিকেটের ইম্প্যাক্ট যদি আপনারা ২০১৪ পর থেকে দেখেন, ইটস এ হিউজ পার্ট ইন মাই লাইফ। সো অন দ্যাট রিগার্ডস আই রিয়েলি থ্যাঙ্কস হার।